আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। ছেলেমেয়েরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ এবং আনকমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা জাবেদা হিসাবভুক্ত করার যে পদ্ধতি রয়েছে, সেটা গুরুত্বপূর্ণ দুটো পদ্ধতি। একটা পদ্ধতির নাম হচ্ছে কালান্তিক বা সমাপনী মজুদ পদ্ধতি, আর একটা নাম হচ্ছে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি। খুব ভালো করে শুনতে হবে। প্রথমটা হচ্ছে কালান্তিক বা সমাপনী মজুদপূর্ণ পদ্ধতি। ছেলেমেয়েরা, এই কালান্তিক সমাপনী মজুদপূর্ণ পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা যখন পণ্য ক্রয় করি, আমরা তখন জাবেদা লিখি ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। আর যখন আমরা ধারে পণ্য ক্রয় করি, আমরা লিখি ক্রয় ডেবিট, পাওনাদায় ক্রেডিট। কিন্তু মনে রাখতে হবে, যদি পদ্ধতিটা হয় নিত্য মজুদ বা অবিরত মজুদ পদ্ধতি, তাহলে যদি অবিরত মজুদ বা নিত্য মজুদ পদ্ধতিতে যদি আমাদের জাবেদা বলে, তাহলে পণ্য ক্রয় করা হলো, তখন আমাদের পণ্যের পরিবর্তে অর্থাৎ ক্রয়ের পরিবর্তে আমাদের মজুদ পণ্য আনতে হবে। তখন বলতে হবে মজুদ পণ্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি বলে ধারে পণ্য ক্রয় নিত্য মজুদ বা অবিরত মজুদ পদ্ধতিতে, তখন আমাদের লিখতে হবে মজুদ পণ্য হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। নিত্য মজুদ বা অবিরত মজুদে পণ্যকে আমরা সম্পদ অর্থাৎ মজুদ পণ্য হিসেবে দেখব। আর আমরা সারা জীবন যেই 9-10 থেকে শুরু করে এখন পর্যন্ত যে জাবেদা করে এসেছি, সেখানে পণ্যকে ক্রয় নামে লেখা হয়, সেটা হচ্ছে কালীন অথবা সমাপনী মজুদ পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছো। এই বিষয়ে আমরা আরও ডিটেলসে আলোচনা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবো। ধন্যবাদ সবাইকে।